আপনি যদি আমার মতো দিনে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা কথা বলবো মেলবেট নিয়ে। মেলবেট আপনি ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন গেমস খেলে, এমনকি গেমসের স্কোর প্রেডিকশন করেও টাকা ইনকাম করতে পারবেন। এমনকি এখানে অ্যাকাউন্ট খুললে পাবেন 50,000 টাকা পর্যন্ত বোনাস। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখে নিই। প্রথমে মেলবেট অ্যাপটি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখবেন রেজিস্ট্রেশন অপশন, উপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর উপরে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন বাংলাদেশ টাকা প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5। যদি বোনাস পেতে চান অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করবেন, আর এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে পাবেন 50,000 টাকা পর্যন্ত বোনাস। এরপরে নিচের ফাঁকা ঘরটিতে টিক মার্ক দিবেন এবং নিচের রেজিস্ট্রেশন অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখানে দেখুন আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, যাতে পরবর্তী আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপর নিচে দেখবেন নেক্সট অপশন, নিচে নেক্সট অপশনে ক্লিক করে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে নিচে দেখবেন মেনু অপশন, নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখবেন পার্সোনাল প্রোফাইলে আপনি ক্লিক করে দিবেন। এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন এন্টার ডিটেলস একটি অপশন, উপরে এন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে এমন একটি ফর্মে নিয়ে আসবে। ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখে দিবেন, আইডি কার্ডে যেটি আছে সেটি। এরপর দেখবেন ডেট অফ বার্থ, এখানে আপনার আইডি কার্ডের জন্ম তারিখটা বসাই দিবেন। প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থান। রিজিয়নের জায়গায় আপনি ঢাকা, সিটির জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেটি লিখে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি লিখবেন। ডকুমেন্ট টাইপ, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড বেছে নেবেন। এরপর নিচে দেখবেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। ডেট অফ ইস্যু, এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ডেট অফ ইস্যুটি আছে সেটি লিখে দিবেন। এরপর দেখবেন ইস্যু বাই, এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। এরপর নিচে দেখবেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য উপরে দেখবেন ফোন নম্বর এবং সাইডে দেখবেন লিঙ্ক। তো আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে আপনার মোবাইল নাম্বারের শূন্য ছাড়া বাকি 10টি সংখ্যা লিখে দেবেন। এরপর নিচে লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনার ওই নাম্বারে একটি কোড চলে যাবে। সেই কোডটি এখানে বসে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে ফোনের ব্যাক বাটনে ক্লিক করলাম। এখন আসি মূল কথায়। আপনি যদি বোনাস পেতে চান, টাকা ইনকাম করতে চান অথবা গেমস খেলতে চান, অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে। এমনকি এখানে আপনি যদি প্রথমবার ডিপোজিট করে থাকেন তাহলে পাবেন 500% পর্যন্ত বোনাস, অর্থাৎ আপনি 1 টাকা ডিপোজিট করলে পাবেন 500 টাকা। ডিপোজিট করার জন্য উপরে দেখবেন প্লাস ডিপোজিট অপশন, আপনি প্লাস ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে অনেক অনলাইন ব্যাংকিং মেথড আসবে, যেখানে নগদ, বিকাশ, রকেট, উপায় ইত্যাদি। আমি এখানে আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখে দিচ্ছি। আমি বিকাশে ক্লিক করলাম। এখানে আপনি দেখবেন উপরে বিকাশ পেমেন্ট ওয়ালেট নাম্বার, আবারও বলতেছি বিকাশ ওয়ালেট নাম্বার। আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা এই নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। আমি 2000 করব, 2000 লিখে দিলাম। এখানে আপনি 300 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এরপর নিচে দেখবেন ট্রানজ্যাকশন এর বিকাশ ওয়ালেট নাম্বার। তো আপনি এখানে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি লিখে দেবেন। এরপর নিচে দেখবেন ট্রানজ্যাকশন আইডি, এখানে আপনার বিকাশের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিয়ে নিচে দেখবেন একটি কনফার্ম অপশন, নিচের কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে। তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন 0 টাকা, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটকৃত টাকাটি অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ।